ইসরায়েলের বর্তমান অস্থিরতা আর গাজায় তাদের দানবীয় আচরণের পেছনে কেবল যুদ্ধ নয়, বরং কাজ করছে 2000 বছরের পুরনো এক ভয়। একে সহজ ভাষায় বলা যায় 80 বছরের অভিশাপ। চলুন এক নজরে দেখে নিই এর পেছনের আসল কাহিনী। ইহুদিদের ইতিহাস ও ধর্মীয় শাস্ত্র তালমুদ অনুযায়ী কোনো ইহুদি রাষ্ট্রই 80 বছরের বেশি টিকে থাকতে পারে না। ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতে যতবার ইহুদিরা নিজস্ব রাষ্ট্র গড়েছে, 80 বছর পূর্ণ হওয়ার আগেই তা নিজেদের ভেতরের মারামারিতে ধ্বংস হয়ে গেছে। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1948 সালে। সেই হিসাবে 2028 সালে এর বয়স হবে 80 বছর। মজার ব্যাপার হলো, ইসরায়েলের বড় বড় নেতারাও এই ভয়টি জনসম্মুখে স্বীকার করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবার কপালেই চিন্তার ভাঁজ যে তাদের রাষ্ট্র কি তবে আর মাত্র 2 থেকে 3 বছর টিকবে। এই তত্ত্বে বিশ্বাসীদের মতে ইসরায়েলকে ধ্বংস করার জন্য বাইরের কারো দরকার নেই, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করবে। বর্তমানে ইসরায়েলি সমাজ কয়েক ভাগে বিভক্ত। যেমন উগ্র ধর্মপ্রাণ, যারা সেনাবাহিনীতে যেতে চায় না; সেকুলার, যারা আধুনিক জীবন চায়; আরব নাগরিক, যাদের সাথে রাষ্ট্রের দূরত্ব বাড়ছে। নেতাদের ভয় এই অভ্যন্তরীণ ফাটলই রাষ্ট্রটিকে তাসের ঘরের মতো ভেঙে দিবে। অনেকে মনে করেন ইসরায়েল সরকার গাজায় যে চরম হামলা চালাচ্ছে তা আসলে তাদের এই অস্তিত্ব সংকটের ফোবিয়া থেকে জন্মেছে। তারা বিশ্বকে এবং নিজেদের নাগরিকদের বোঝাতে চায় যে তারা এখনো অনেক শক্তিশালী। এক ধরনের আতঙ্ক থেকে তারা দানবের মতো আচরণ করছে, যাতে আসন্ন অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে 80 বছর মানে হলো একটি জাতির তৃতীয় প্রজন্ম। প্রথম প্রজন্ম রাষ্ট্র গড়ে, দ্বিতীয় প্রজন্ম তা ভোগ করে, আর তৃতীয় প্রজন্ম এসে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয়। ইসরায়েল এখন সেই বিপজ্জনক তৃতীয় প্রজন্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।